স্কুলে নির্বাচনীয় পরীক্ষা হতো, যেটা আমরা সাধারণত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বলতাম। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যখন ফাইনাল পরীক্ষা যখন হতো আর কি, তার আগে কিন্তু একটা টেস্ট পরীক্ষা হয়ে যেত। কিন্তু নতুন নিয়মে উচ্চ মাধ্যমিকে এখন সেমিস্টার ওয়াইজ কিন্তু পরীক্ষা চালু হয়ে গেছে। তো এখন বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে কিছু কিছু স্কুল বা প্রত্যেক স্কুল চাইছে যে এরকম ধরনের একটা টেস্ট পরীক্ষা কিন্তু নেবে কিন্তু, এবং যদি নেয় সেটা কি নিয়মে নিতে পারে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ধরো তোমার 2026-এ মানে পরীক্ষা দেবে, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ধরো 2025-এ দিচ্ছ সেপ্টেম্বরে, আর ফোর্থ সেমিস্টার যে পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে তোমাদের 2026-এ দিচ্ছ। অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলেই কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে। সুতরাং এই যে থার্ড সেমিস্টার, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শুরু হওয়ার আগে তোমাদের কি সত্যি করে কি একটা টেস্ট পরীক্ষা নেওয়া হবে? যদি নেওয়া হয় কোন নিয়মে নেওয়া হবে সেটাই কিন্তু আমি আজকে তোমাদের বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা বিশেষ করে 2025 এবং 26-এ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, আগে আমাদের কি হতো, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যখন আমাদের ফাইনাল পরীক্ষা হতো তখন কিন্তু তার আগে একটা টেস্ট পরীক্ষা হতো। কিন্তু সেই টেস্ট পরীক্ষা তো এখন তো আর নেই। সেটা এখন হয়ে গেছে কি যে নতুন নিয়মে উচ্চ মাধ্যমিকে এখন সেমিস্টার ওয়াইজে কিন্তু একটা পরীক্ষা সিস্টেম চালু হয়ে গেছে। তো অধিকাংশ এখন দেখা যাচ্ছে অধিকাংশ স্কুলের শিক্ষিকারা বা শিক্ষক মহাশয়রা কি করছেন, একসঙ্গে কিন্তু ঠিক করেছেন যে নতুন প্যাটার্নের বাইরের সেন্টারে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে নিজেরা একবার অভ্যস্ত হয়ে যাক। তাই প্রত্যেক স্কুল আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রত্যেকটা স্কুলই চাইছে ছাত্রছাত্রীদের একটা টেস্ট পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য একটা আয়োজন করতে চলেছে। তো তবে এই যে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য যে একটা আয়োজন করছে, তো তোমাদের কোন কোন স্কুলে এরকম মানে টেস্ট পরীক্ষা একটা নিয়ে নেবে থার্ড সেমিস্টার 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার আগে, তোমরা কিন্তু কমেন্ট সেকশন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে প্রত্যেকটা স্কুলই চাইছে যে একটা আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে যেন তোমাদের একটা টেস্ট পরীক্ষা নিয়ে নেবে। তবে দেখো, এই পরীক্ষা যদি নেওয়া হয় সম্পূর্ণ কিন্তু OMR শিটে মাল্টিপল চয়েস প্রশ্ন অর্থাৎ MCQ পরীক্ষায় কিন্তু তোমাদের দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে প্রশ্নপত্র প্রত্যেকটা স্কুলরাই নিজেরাই কিন্তু সংসদের প্রশ্ন বিভাজন মেনে সম্পূর্ণ সিলেবাসের উপরে কিন্তু তৈরি করবে। আর তোমাদের যখন পরীক্ষা হয়ে যাবে, এই টেস্ট পরীক্ষাটা যখন হয়ে যাবে, ঠিক 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেবে। তাহলে 1 সপ্তাহের মধ্যে যদি তোমাদের পরীক্ষা মানে আগস্ট মাসে যদি ফার্স্ট উইকের মধ্যে যদি তোমাদের পরীক্ষা নিয়ে নেয়, তারপর যদি তোমাদের 1 সপ্তাহের মধ্যে যদি রেজাল্ট যদি বের করে দেয়, তাহলে কি হচ্ছে, তোমরা প্রত্যেকটা স্টুডেন্টরা নিজেদের মূল্যায়নের একটা সময় পাবে এবং কোন জায়গায় আরো তোমাদের বেশি করে সময় দিতে হবে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। আর যদি কোনো ভুল ত্রুটি তোমাদের থেকে থাকে সেটা কিন্তু তোমার একটা সংশোধন করা একটা সুযোগ পাবে। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমাদের কোন কোন স্কুলের বলে দিয়েছে যে তোমাদের এইচএসের থার্ড সেমিস্টার শুরু হওয়ার আগে আমরা একটা টেস্ট পরীক্ষা নিয়ে নেবো, তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরিশেষে বলি যে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইকও করে দিও। আরেকটা কথা বলে রাখি যে তোমাদের থার্ড সেমিস্টার তো ধরো MCQ টাইপের হবে এবং থার্ড সেমিস্টারটা, আর ফোর্থ সেমিস্টার যেটা পরীক্ষা 2026-এ দেবে সেটা তোমাদের তো ব্রড কোশ্চেন উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের সেটা হবে। তো থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা তোমাদের হবে সেটা যে MCQর উপর ভিত্তি করে যে হবে, তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা বই কিন্তু সম্পূর্ণভাবে রিডিং ভালো করে যদি পড়া থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু অ্যান্সারগুলো করে আসতে পারবে। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা কিন্তু ভালো করে বই রিডিং পড়ো।
বই যদি ঠিকমতো যদি রিডিং যদি না পড়া থাকে তাহলে কিন্তু এমসিকিউর উত্তর দেওয়া কিন্তু খুবই একটা কষ্টকর হয়ে পড়ে। সেই জন্য তোমরা ভালো করে পড়ো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। আর তোমরা এটাও তো জানো যে তোমাদের থার্ড সেমিস্টারের যে পরীক্ষা এবং ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষার যে নাম্বার, এই দুটো মিলেই কিন্তু তোমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কিন্তু তৈরি হবে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।